বেহাল বাংলাদেশ। ডক্টর ইউনূসের বাংলাদেশের স্বপ্ন কি তবে অধরা? এবার আমরণ অনশনের পথে শিক্ষকরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি। শিক্ষক আন্দোলন নিয়ে নতুন করে চাপে বাংলাদেশের ইউনূস সরকার। অন্তর্বর্তী সরকারের উপর আস্থা হারালেন কি শিক্ষকেরা? ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন, তার আগেই অন্তর্বর্তী সরকারের ইমেজ খারাপ। এর ফল কতটা পড়বে ভোটে? হঠাৎ কেন বিক্ষোভের আঁচ পড়ল বাংলাদেশে? কি কি দাবি তুলছেন শিক্ষকেরা? শিক্ষিত সমাজ কি তবে অন্তর্বর্তী সরকারকে মেনে নিতে পারছে না? বাংলাদেশে ইউনূস সরকারের ভবিষ্যৎ প্রশ্নের মুখে। বাংলাদেশে হাসিনা সরকার পতনের পর 1 বছরেরও বেশি সময় ধরে টিকে রয়েছে অন্তর্বর্তী সরকার। বহুদিন থেকে নির্বাচনের জোরালো দাবি উঠেছিল। সেই চাপের মুখেই অন্তর্বর্তী সরকার জানিয়েছে আগামী বছর ঈদের আগেই বাংলাদেশে জাতীয় নির্বাচন। ফলে নির্বাচন আর খুব বেশি দেরি নেই। সব ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে গঠিত হবে নতুন সরকার। আর তার ঠিক আগেই আবার আরও একটা বিক্ষোভের ঢেউ আছড়ে পড়ল বাংলাদেশে। সেদেশে অন্তর্বর্তী সরকারকে নিয়ে মানুষের মধ্যে নানান বিক্ষোভ তৈরি হয়েছে, নানান অভিযোগও সামনে এসেছে। এবার তাতে ঘি ঢালল শিক্ষক আন্দোলন। গণ অভ্যুত্থানের পরেও কি তাহলে সুরাহা হলো না? অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনে ডাহা ফেল? কেন শিক্ষক আন্দোলন শুরু হলো বাংলাদেশে? বিশেষজ্ঞরা কি বলছেন? নিজেদের দাবি পূরণ না হওয়ায় অন্তর্বর্তী সরকারের উপর চাপ সৃষ্টি করতে সোমবার থেকে আমরণ অনশনের পথে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। সেই সঙ্গে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যে কর্মবিরতি চলছে তা আরও জোরদার করা হচ্ছে বলেও কড়া হুঁশিয়ারি আন্দোলনকারীদের। 20% বাড়ি ভাড়া, 15% মেডিকেল ভাতা, 75% উৎসব ভাতার দাবিতে অনড় এমপিওভুক্ত শিক্ষকরা। তা পূরণ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছেন তারা। কিন্তু কেন বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা হঠাৎ এত বড় আন্দোলনের পথে হাঁটলেন? জানা যায় 20% বাড়ি ভাড়া, 15% মেডিকেল ভাতা, 75% উৎসব ভাতা বৃদ্ধি করতে হবে। কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাদের সেই দাবি পুরোপুরি পূরণ করেনি। বরং বাড়ি ভাড়ার 5% বৃদ্ধিতে অনুমোদন দিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কিন্তু তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছিলেন বাংলাদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। সোমবার থেকে শুরু হয় আমরণ অনশন। নিজেদের দাবি পূরণের গত 14 অক্টোবর থেকে সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে লাগাতার কর্মবিরতি চলে। শিক্ষক কর্মচারীরা জাতীয় প্রেস ক্লাব ও শহীদ মিনারে অবস্থান, সচিবালয় অভিমুখে লং মার্চ ও শাহবাগে অবস্থান বিক্ষোভ দেখান। এভাবেই ছাত্র আন্দোলন দিয়ে বাংলাদেশে গণ অভ্যুত্থান এসেছিল। আন্দোলন চলার মধ্যেই গত রোববার নতুন সিদ্ধান্ত নেয় সরকার। তখন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া মূল বেতনের 5% করার বিষয়ে সম্মতি দিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দেয় অর্থ মন্ত্রণালয়। তবে সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করেন আন্দোলনকারীরা। সর্বশেষ মঙ্গলবার বাড়ি ভাড়া মূল বেতনের 15% করার সিদ্ধান্ত নেয় সরকার। এই বৃদ্ধি হবে 2 ধাপে। এর মধ্যে 7.5% কার্যকর হবে আগামী মাস অর্থাৎ 1 নভেম্বর থেকে। বাকি আরও 7.5% কার্যকর হবে আগামী বছরের 1 জুলাই থেকে। বর্তমানে বাংলাদেশে 6.5 লাখের বেশি শিক্ষক কর্মচারী এমপিওভুক্ত। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে আছেন 3,98,000, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে প্রায় 2.25 লাখ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে আছেন 23,000-এর বেশি শিক্ষক ও কর্মচারী। তারা এতদিন সরকারের কাছ থেকে মাসে মূল বেতন, 1,000 টাকা বাড়ি ভাড়া এবং 500 টাকা চিকিৎসা ভাতা পেয়ে আসছিলেন। এর পাশাপাশি মূল বেতনের 20% বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা 1,500 টাকা করা এবং কর্মচারীদের উৎসব ভাতা 75% বাড়ানোর দাবিতে আন্দোলন করেছিলেন। আন্দোলনের টানা 10 দিনের মাথায় সরকার বাড়ি ভাড়া 15% করার সিদ্ধান্ত নেওয়ার পর আন্দোলনকারী শিক্ষক কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে চলমান আন্দোলন প্রত্যাহারের কথা ঘোষণা করেন। তবে শিক্ষক আন্দোলন প্রত্যাহার করলেও ভোটের আগে বাংলাদেশে সিঁদুরে মেঘ দেখছেন অনেকে। আগামী নির্বাচনে অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। এই 1 বছর খুব একটা ভালো ইমেজ তৈরি করতে পারেননি ইউনূস। নির্বাচনের আগে সেই ইমেজ পুনরুদ্ধার না হওয়ার সম্ভাবনাটাই বেশি। জাতীয় নির্বাচনে এর যে প্রভাব পড়বে তা মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।